আপনারা কি জানেন যে বাংলাদেশের অধিকাংশ ইমাম মুয়াজ্জিনরা কোরবানি দেন না? জানেন আপনারা? অনেকে হয়তো জানেন না। বাংলাদেশের অধিকাংশ ইমাম মুয়াজ্জিনরা কোরবানি দেন না। কিন্তু কেন দেন না? ঢাকার ইমাম মুয়াজ্জিনদেরকে আপনারা দেখে পুরো বাংলাদেশের চিত্র একরকম মনে করবেন না। এই যে কোরবানির ওয়াজ হুজুররা করে, আপনাদেরকে সচেতন করে, মুয়াজ্জিন সাহেবরা আপনাদেরকে সচেতন করে, কিন্তু কোরবানি কেন দিচ্ছে না? একটাবার কল্পনা করেছেন? পরশুদিন আমার একটা প্রোগ্রাম ছিল পরিবর্তন ফাউন্ডেশনের বগুড়ায়। 400-450 আলেম এসেছিলেন। মনোহর ভাই আয়োজন করেছিলেন। তাদের স্বাবলম্বীকরণ প্রকল্প এবং দায় নির্বাচনের ক্ষেত্রে করণীয় কি, শীর্ষক আলোচনায় আমিও অংশগ্রহণ করেছিলাম। 5 জন ইমামকে আমি জিজ্ঞেস করেছি, আপনাদেরকে এই দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, নাগেশ্বরী এইদিকে বেতন দেয় কত মসজিদে? হুজুর বেতন দেয় 3000 টাকা। বেতন দেয় কত? বেতন দেয় 5000। আর এক আল্লাহর ওলির জিজ্ঞেস করলাম, আপনি কত পান? হুজুর আমার বেতন দেন না, আমার বলে দিছে হুজুর ধান যখন তুলবে ধান কালেকশন করে ধান বেচে বেতন নিয়েন। বুঝছেন বাংলাদেশের অবস্থাটা কোথায়? আর এক জায়গায় রসুন বেচে হুজুর টাকা নিয়েন, মানে মানুষের বাড়ি বাড়ি যায় হুজুরই রসুন তুলে নিয়ে আইবে, নিয়ে আসার পর রসুন বিক্রি করে বেতন নেবে। এই সমস্ত মসজিদের সভাপতি, সেক্রেটারি যারা আছে, এগুলোরে ওর যে গোয়াল ঘর আছে না, গরুর সাথে বাইন্ধে রাখা উচিত। আপনি ভাই মসজিদ কমিটি বা মসজিদ চালাইতে পারেন না, আপনি মসজিদের কমিটি হন কেন? একটা মসজিদের ইমামের বেতন 3000 টাকা আপনি নির্ধারণ করেছেন। আপনি নিজে কল্পনা করেন তো আপনার পরিবারটা চালাইতে কত টাকা লাগে। তো আপনি যদি ইমামের দুঃখটা না বুঝেন, আপনি যদি খতিবের দুঃখ না বুঝেন, মুয়াজ্জিনের দুঃখ না বুঝেন, আপনি কমিটি হওয়ার উপযুক্ত না। যে মানুষটা বেতন পায় 3000, বাংলাদেশের অধিকাংশ ইমামদের বেতন, ঢাকা শহরেই তো 10 থেকে 15,000 টাকা, খতিবদের বেতন 20,000, 25,000। সবচাইতে ভালো মসজিদ যেগুলো, এগুলোর বেতন হচ্ছে 25,000-এর মধ্যে। এরা হয়তো বা টাইনা টুইনা ছাগল টাগল কোরবানি দেয়, কিন্তু গ্রামগঞ্জে যে হুজুররা আছে কোরবানি দিব কি? আর কোরবানি দেওয়ার পরে হুজুর একটু গোশতও পাঠায় না। আপনি নামাজ আদায় করছেন, আপনি লিডার মানেন, এটা কথিত লিডার। আপনার জানাজাটা কিন্তু ইমাম সাহেব পড়ায়, আপনার বিয়েটা আপনার ইমাম সাহেবই পড়ায়, আপনার ছেলে মেয়েকে দিন শিখায় কিন্তু ইমাম সাহেবই। এলাকায় বিশাল একটা কর্মযজ্ঞের আঞ্জাম কিন্তু ইমাম সাহেবরা দেয়, মুয়াজ্জিনরা দেয়। আর্থিক সচ্ছলতা তাদের নেই। হ্যাঁ, এখানে আমাদের ইমামদেরও দোষ আছে। এই যে মসজিদে একটা ঢোকার পরে চিন্তা করে এটাই আমার দুনিয়া। কেন রে ভাই? ইমামতের পাশাপাশি কি ভ্যানে সবজি বিক্রি করা যায় না? ইমামতের পাশাপাশি কি করা যায় না? আমি তো ফেসবুকে বিজ্ঞাপনও দিয়েছি। যদি এরকম কোন উদ্যোক্তা থাকেন যে হুজুর আমি আতর বিক্রি করবো, আমি মধু বিক্রি করবো, আমি এই সবজি বিক্রি করবো, আমার হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনার জন্য দায়িত্ব নেব ইনশাল্লাহ। আমি তো ওপেন ঘোষণা দিয়েছি এবং দিচ্ছিও আলহামদুলিল্লাহ। কেন এই কথাগুলো বলতেছি? আর্থিকভাবে যদি আপনি ন্যূনতম সচ্ছলতা না থাকে, আপনি দাওয়াতি কাজ করতে পারবেন না। মানুষ আপনাকে বেল দিবে না ভাই, পাত্তা দিবে না। এবং আপনি যখন কথা বলবেন, হুজুররা এগুলো বলে, এরকম একটা ভাব। আর বদমাশ, চুরি করে, ডাকাতি করে, সুদ খায়া, ঘুষ খায়া মোটা মোটা বান্ডেল কামাইছে, সে আপনার উপরে খবরদারি করবে। যে কথা বলতে চাচ্ছি ভাই, 10-15 হাজার টাকা দিয়ে ছোট ছোট এখন ব্যবসা করা যায়। ফোন ফ্ল্যাক্সের একটা দোকান দেওয়া যায়, ছোট্ট একটা টুল নিয়ে। সবজির একটা ভ্যান নেওয়া যায়। ছোট থেকেই শুরু করেন না, অনেক মানুষ তো করছে, আপনি কেন পারছেন না? প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের উচিত উদ্যোক্তা হওয়া, চেষ্টা করা, ব্যবসা বাণিজ্য করা। শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকবেন না। কারণ মুহতামিম সাহেবের 4তলা বাড়ি হয়ে গেছে, সভাপতি সাহেবের 4তলা বাড়ি হয়েছে। আপনার ঘরের যে টিনের, এই ফুটা টিনের পানি সামলাইতে আপনার বউয়ের শাড়ি ভিজে যাচ্ছে, এটা নিয়ে কিন্তু অনেক কমিটির কোনো ফিকির নাই। তাহলে নিজের ফিকির নিজেরই করতে হবে, নিজের ভালো থাকাটা নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে। কোরবানি আসছে, একটু ইমাম মুয়াজ্জিনদের দিকে খেয়াল রাখেন। আল্লাহ বুঝদান করুক।